গতবারের ইলেকশনে এই আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম এরা বিহারে ভোটটাকে ঘেঁটে দিয়েছিল, তা না হলে ভোটের ফলাফল সম্পূর্ণ অন্যরকম হতে পারত। এবার অনেক আগের থেকেও এরা সিগন্যাল পাঠানো সত্ত্বেও রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেস নেতৃত্বে যারা বিহারে দায়িত্বে আছেন তারা সেটাকে গ্রহণ করলো না। রাহুল গান্ধী শেষ মুহূর্তে অশোক গেহলতের হস্তক্ষেপের পরেও বললেন যে হ্যাঁ, মুসলিম কমিউনিটি থেকেও একজন ডেপুটি প্রাইম মিনিস্টার নেওয়া হবে। এই জিনিসটা, এই বিষয়টা নিয়ে আমি একটু তোমার মতামত জানতে চাইবো। কারণ এই যে যেটা প্রথমেই বললেন আবিদ সাহেব, ঠিকই বললেন। আমি সবসময় বলি মুসলিমরা তো কোনোভাবেই বিজেপিকে ভোট দেবে না, দ্যাট ইজ টেকেন ফর গ্রান্টেড। বিকল্প তাদের কাছে অল্পই আছে, সেই বিকল্প বাছার সুযোগটা তাদের থেকে কেড়ে নেওয়া। মুসলিমরা বিজেপিকে ভোট দেবে না এই কথার থেকে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে বিজেপি ওপেনলি বলে, আজকেই একটা স্পোক্স পারসন বড় চ্যানেলে বসে বলেছে মুসলমানদের ভোট আমাদের দরকার নেই। এবং আমাদের এখানেও যিনি এখন লিডার অফ দি অপোজিশন আছেন তাকে 100 বার অন্তত বলতে শোনা গেছে যে তাদের ভোট আমাদের দরকার। আর গিরিরাজ মন্ত্রী আছেন, টেক্সটাইল মন্ত্রী, তিনি তো কদিন আগে আরো একটা খারাপ শব্দ ইউজ করেছেন, আমি আর ওটা বলছি। তো উল্টোটা অ্যাকচুয়ালি বোঝা অ্যাপ্রোচ তো তারা তো রুলিং পার্টি, সেন্ট্রালে সব জায়গায় রুলিং পার্টি, তাদের অ্যাপ্রোচটা তো গার্জিয়ান লাইক হবে অ্যাপ্রোচ করাটা। তারপর তো লোকে বিশ্বাস করে। এই যে ক্যান্ডিডেট না দেওয়া, একটাও ক্যান্ডিডেট দেবে না, অথচ কংগ্রেস আর মহাগঠবন্ধনকে কিন্তু সাজেশন দিচ্ছে যে তুমি অ্যানাউন্স করো একটা মুসলিম চিফ মিনিস্টার, ডেপুটি চিফ মিনিস্টার। তো এই দ্বিচারিতাটা বোধহয় দি আদার ওয়ে রাউন্ড। মুসলিমরা ভোট দেবে না তা নয়, বিজেপি বলে যে আমরা আমাদের ওদের ভোটের দরকার না। এই আমি আগে প্রথম বিষয়টা নিয়ে একটু বলে নি, সেটা হচ্ছে গিয়ে মুসলিমরা বিজেপিকে ভোট দেবে না কথাটা ঠিকই, মানে ইনফরমেশন হিসেবে তো একদমই ঠিক। মুসলিমরা যাতে বিজেপিকে ভোট না দেয় সেই ব্যবস্থাটা বিজেপি ক্রমাগত করে যায়। তার কারণ হচ্ছে গিয়ে এর আগে বিজেপি এতটা শক্তিশালী হওয়ার আগে প্রধানত রাজনৈতিক দলগুলোর শত্রু ছিল দারিদ্র, অশিক্ষা, কনসলিডেশন অফ ওয়েলথ, অসাম্য। এগুলো তারা যে কতটা করতে পেরেছে পারেনি সেটা আরেকটা কথা, কিন্তু শত্রু ছিল এগুলো। বিজেপির মূল শত্রু হচ্ছে পাকিস্তান, মুসলমান, এবং বিজেপি মন্দির মসজিদ আন্দোলন করেই এতদূর এসছে। সে অন্য কোনো আন্দোলন করেনি, তার পুরনো দলের কোনো স্বাধীনতা আন্দোলনও করেনি। ফলে তার যে আইডেন্টিটি, সে বারবার এটা থেকে বেরোনোর চেষ্টা করে। কিন্তু মানে আমি অন্তত 3টে প্রাইম মিনিস্টারের স্টেটমেন্ট বলতে পারি যেখানে প্রাইম মিনিস্টার বলছেন যে কি বলে, দরিদ্র মুসলমানদের সঙ্গে আমাদের একাত্ম হতে হবে, পাসমান্দা মুসলিমদেরকে আমাদের সঙ্গে টানতে হবে। কিছুদিন আগে, অন্তত বছর দেড়েক আগে, মোহন ভাগবতকে দেখেছি দিল্লিতে এবং বিভিন্ন জায়গায় মুসলিম মানে ইম্পর্টেন্ট পার্সোনালিটিদের সঙ্গে মিটিং করছেন। কিন্তু ওইটা নিয়ে ইলেকশনে বেশি দূর তারা যেতে পারে না, কারণ তার পলিটিক্সটাই হচ্ছে আমি মুসলমানকে শত্রু মনে করি এবং মুসলমানকে ভোট চাই না। এই কথাটা তারা বারবার বলে যতটা পোলারাইজ করা যায়, যে আমি হিন্দুর দল, এইটাকে এস্টাবলিশ করার জন্য। এটা অত্যন্ত মানে ভারতের নির্বাচনী ব্যবস্থায় এরকম কথা বলা এবং বলেও সে রাজনীতিটা করে যাওয়া যায়, তার কারণ হচ্ছে কি আজকে টিএন সেশনের মতো কোনো লোক নেই, কোনো ব্যক্তি নেই। নাহলে গিরিরাজ সিং যেটা বলেছেন তাকে অন্তত হ্যাঁ। আচ্ছা, আমি এবারে মূল কথায় আসি। সেটা হচ্ছে গিয়ে আমি প্রথম দিকে আমার সত্যি মনে হচ্ছিল যে এবারের ভোটে মহাগঠবন্ধন জিততে চলেছে। ইদানিং আমার মনে হওয়ারই কথা বলছি, যে হাং হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ছে ধীরে ধীরে। প্রথমত হচ্ছে গিয়ে তুমি আমি বলছি,
প্রথমত হচ্ছে গিয়ে ধরো 55টা সিটে আরজেডি আর বিজেপির, আরজেডি আর জেডিইউ এর সরাসরি লড়াই চলছে 55টা সিটে, সরি 95, 95টা সিটে আরজেডি এবং জেডিইউ এর ডাইরেক্ট ফাইট, ইয়ে আছে, জনসুরাজ আছে সেখানে, ডাইরেক্ট ফাইট। ফলে 95টা সিট বিজেপি কিন্তু পাচ্ছে না। 243-এর মধ্যে 95 তুমি বাদ দাও, বিজেপি ম্যাক্সিমাম পেতে পারে। বিজেপি এবং জেডিইউ এর যে ছোট দলগুলো আছে তারা 95 বাদ দিয়ে বাকি সিটটা পেতে পারে। বিজেপি লড়ছে 101টাতে, আগের বারে আর একটু বেশি লড়েছিল, পেয়েছিল 74টা সিট। এবারে কত বাড়তে পারে, সেটা 80-80 হতে পারে। ফলে বিজেপি যেটা ভাবছে যে জেডিইউ কমে যাবে এবং ওর ছোট দলগুলো, এবং দরকার হলে ওদিক থেকেও একটা দুটো ছোট দল বা কিছু আসন ভাঙিয়ে বিজেপির গভর্নমেন্ট হবে, তার সম্ভাবনা আমার কমই মনে হয়। যেটা হওয়ার সম্ভাবনা, যেহেতু গতবারে 125 আর 110 ছিল আসনের ব্যবধান, ছিল 125 আর 110, তার মানে 15টা সিটের ব্যবধান ছিল। 15টা সিটের ব্যবধান মানে তো আসলে 7-8টা সিটের ব্যবধান। তো ফলে জনসুরজের প্রেজেন্স, এই মানে যেহেতু ক্লোজ, এই প্রেজেন্স এই দুটো দলকেই মানে 123-এর থেকে কমে এনে ফেলতে পারে, 122-এর থেকে। 122 হচ্ছে মেজরিটি মার্ক। এই দুটো দলই, আগের বার বিজেপি পেয়েছিল 125, মাত্র 3টে, এনডিএ পেয়েছিল 125টা সিট, মাত্র 3টে বেশি ছিল মেজরিটি মার্কের থেকে, 22-এর থেকে। আর এদের ছিল 110 মহাগঠবন্ধনের। ফলে যে কোনো সময়ই একটা সম্ভাবনা খুব থাকে এই ক্লোজনেসের জন্য, আর একটা থার্ড পার্টি যখন ঢুকছে, সে একটা মেজরিটি সিট কিছুটা নিলেও দুজনেই কিন্তু মেজরিটি লুজ করে যেতে পারে। সেক্ষেত্রে আসবে হাং সিচুয়েশন একটা তৈরি হওয়ার চান্স আছে, এবং আমার মনে হচ্ছে খুবই সম্ভাবনা আছে এটা হওয়ার। এবং সেক্ষেত্রে কি হবে আমরা কেউ জানি না। জনসুরাজ বিজেপির সঙ্গে যাবে বলে আমার মনে হয় না, একটাই কারণে, কারণ যেটা আবিদ সাহেব বললেন যে উনি কেজরিওয়ালের মডেলটা ফলো করছেন মাইনাস হিন্দুত্ব। পিকের আজ পর্যন্ত একটাও হিন্দুত্ব রিলেটেড স্টেটমেন্ট আমি পাইনি। আমি খুব কেয়ারফুলি ফলো করছি ওকে। আমি এখানে তোমাকে একটা কথা বলবো, অরবিন্দ কেজরিওয়ালের পার্টি, আম আদমি পার্টি, তাদের কিন্তু আবির্ভাবের পরে প্রথম 2-3 বছরের মধ্যে কোনো হিন্দুত্ব ছিল না, কিন্তু হিন্দুত্ব তাদের এজেন্ডাতে এসছে কিন্তু পরবর্তীকালে যখন বিজেপির সঙ্গে লড়তে হয়েছিল। না, গোড়া থেকেই ধরো মানে গোড়া থেকেই ওর বিজেপির বিরুদ্ধে কোনো স্ট্যান্স ছিল না, বিজেপির পলিটিক্সের বিরুদ্ধে কোনো স্ট্যান্স ছিল না ওর। এই যেমন কিন্তু এই যে মন্দিরে যাওয়া, পুজো পাঠকে বড় করে তুলে ধরা, এগুলো কিন্তু কেজরিওয়াল তখন করতেন না। তখন কিন্তু শুধু দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন। 2020-তে যখন দিল্লিতে কমিউনাল ভায়োলেন্স হচ্ছে, নরেন্দ্র মোদীর মতোই অরবিন্দ কেজরিওয়াল নীরব, একটাও স্টেটমেন্ট নেই কোনো। আমি 20 সালের কথা বলছি, আমি 11 থেকে 15, 16, 17 পর্যন্ত কথা বলছি, প্রথম দিকের কথা। শুরুর দিকে বোঝা যায়নি, কিন্তু মানে আসলে মানে ওখান থেকেই বেরিয়েছে পলিটিক্যাল ফোর্স। আমারও তখন মনে হয়েছিল যে প্রচুর পজিটিভ ব্যাপার রয়েছে, এখনো মনে করি, কিন্তু আসলে পিকের একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কদিন থাকবে জানি না, কিন্তু এখন অব্দি আছে দেখা যাচ্ছে। মানে এই মুহূর্তে কেজরিওয়ালের দল যা, তার থেকে পিকের একটা ডিফারেন্স আছে। কিন্তু হোয়াটএভার, মানে কি হবে আমরা জানি না যদি এরকম হয়, কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা কিন্তু আমি উড়িয়ে দিচ্ছি না এই কারণে। খুবই ইন্টারেস্টিং একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি বিহারে, সেটা আমি তার কারণ আমি বলছি ওই 125 আর 110 মানে 15টা সিট, মানে আসলে 7-8টা সিটের ব্যবধান। ফলে আর থার্ড পার্টি যদি 10-12% ভোট পেয়ে সে কটা সিট পাবে জানি না। প্রণয় রায়ের ওপিনিয়ন পোল অফ দ্য পোল থেকে বলছে 24টা সিট পাবে। যদি 24টা সিট পায় হাং হয়ে যেতে পারে, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণ এই যে বিহারের এসআইআর পরে নির্বাচন হচ্ছে, সুভাষিস, যেটা আমার দর্শকরা যে কথাটা বারবার জিজ্ঞেস করেন আর কি, এই এসআইআর আবার সারা দেশে শুরু হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের কি ভূমিকা
ভোটে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে ভোটারের দৃষ্টিভঙ্গি থেকে এবং রাজনৈতিক দলগুলোর দিক থেকেও বটে। সেটা নিয়েও কিন্তু অনেক ঠিকই মানে ভাবনা চিন্তার ব্যাপার রয়েছে। ঠিকই ঠিকই আ- ঠিকই মানে মানে তিনটে ফোর্স হয়ে যাওয়ায় পিকে কে প্রথম দিকে ইনসিগনিফিকেন্ট মনে হচ্ছিল, এখন বলেছে একটা নিশ্চয়ই প্রথম দুটো সংগঠনের মতো নয়, কিন্তু একটা একক শক্তি হিসেবে বেশ ভালো শক্তি। এবং নির্বাচনে অনেক সময় নতুন কথা খুব কাজেও লাগে, নতুন কথা মানুষ শুনতেও চায়, একটা জিনিস দেখতে দেখতে হয়তো ভোট দিয়ে দিল। এবং যারা বেশি মোবাইল স্যাভি বা টেক স্যাভি মানে মোবাইল ইউজ করে যারা, বিশেষ করে আরবান বাইরে যারা কাজ করতে যান শ্রমিক বা আরবান ভোটার, তারা কিন্তু অনেক বেশি পিকের সাথে রিলেট করতে পারছে না, যে কারণ পিকে ওই সুযোগটা নিচ্ছে, আর ওটা জানেও পিকে ওটা কিভাবে করতে হয়, ওটা জানেন, ওটা বহুবার উনি বিভিন্ন জায়গায় মানে পরীক্ষা করে এই নলেজটা উনি অ্যাকোয়ার করেছেন। হ্যাঁ হ্যাঁ, ফলে দেখার আছে যে নিজের ক্ষেত্রে যখন উনি সেই নলেজটাকে ইউজ করছেন তিনি কতটা সফল হন সেটা সত্যি দেখার আছে। আমি তো বলবো একটা বাই ইলেকশনে দুম করে বেরিয়ে 10% ভোট পেয়ে যাওয়া অ্যাভারেজে, সেটা মানে খুব কম কথা নয়। এবং মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে এটা তো ভারতবর্ষ, এখানে মানে হাঁটার একটা অন্য মূল্য আছে। পিকে কিন্তু 2 বছর ধরে পায়ে হেঁটেছে, এটা আমরা অনেক সময় খেয়াল রাখছি না। পিকে কিন্তু 23-24 বিহারের গ্রামে গ্রামে ঘুরে এই কথাগুলো বলেছে, তার একটা ইম্প্যাক্ট আছে। এবং আমার ধারণা পিকে আরবান এরিয়া থেকে বেশি ভোট পাবে, কিন্তু পিকের একটা ইম্প্যাক্ট আছে, সেটা কতটা আমরা আন্দাজ করতে পারছি না, আমরা যেটুকু আন্দাজ করছি ওই বাই ইলেকশন দিয়ে, কিন্তু ইম্প্যাক্টটা আছে। ফলে সমস্ত অপশন ওপেন কিন্তু বিহার ইলেকশনে, আমি বলছি।